আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি খুব দারুণ মজার একটি রেসিপি। এটাকে বলে চাপাটি, কোথাও বলে চটা পিঠা, এটা আমাদের অঞ্চলে বলে ধাপড়া। তবে এটাকে আমি একটু অন্যরকম করে বানিয়েছি। সাধারণত চালের গুঁড়া, লবণ দিয়ে আর বড়জোর ঝাল পেঁয়াজ দিয়ে এটি করা হয়। তবে সকালের নাস্তার জন্য পারফেক্টভাবে এটা আমি করেছি। আমি এখানে 2 টেবিল চামচ সুজি ভিজিয়ে রেখেছি। আর এই ভেজানো সুজিটা অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে, যদি আপনি চালের গুঁড়া ব্যবহার না করেন। আর চালের গুঁড়া ব্যবহার করলে সুজি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আর এখানে আমি করব হচ্ছে ময়দা দিয়ে। আর এই কারণে চালের গুঁড়িটা নিয়েছি। এর শক্ত যে ভাবটা, কী বলে, শক্ত একটা ভাব থাকবে, নরম হবে না। নরম হলে হবে না, চালের গুঁড়া দিয়ে করলে কিন্তু শক্ত শক্তই হয়। এজন্য আমি এটাকে নিয়েছি যেটা নরম যাতে না হয়, তাই সুজি ব্যবহার করছি। তো এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচো এবং কাঁচা ঝাল কুচি। যদি বাচ্চারা খেয়ে থাকে তবে কাঁচা ঝাল কুচিটা অ্যাভয়েড করে এর বদলে অন্য কোনোভাবে ঝালটা দিয়ে নেবেন। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা শুধু ঝাল পেঁয়াজ দিয়ে সুজিটা মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া খুব সামান্য টেস্টের জন্য, দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়া। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি টেস্টিং সল্ট, লবণ পরিমাণ মতন। অবশ্যই টেস্টিং সল্টটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা আমি দিয়ে থাকি এমনিতেই, আমার ভালো লাগে। এটা সকালে অথবা রাতে একটা খুব সুন্দর মেল হয়ে যাবে। যদি আপনার রুটি বানাতে ইচ্ছা না করে আপনি এভাবে খেতে পারেন। আর এই সমস্তগুলো মশলা বাদ দিয়ে যদি আপনি শুধু লবণ হলুদ দিয়ে করতে চান সেটা পারেন, সেটা গোশের ঝোল বা তরকারি দিয়ে খাওয়া যেতে পারে। ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া একসাথে ব্যবহার করে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা খুব ভালো করে হয়ে যাবে। এখানে হাত ব্যবহার করতে পারেন অথবা বিটার ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে রসুন এবং আদার বাটা এবং একটা ডিম। তো এই ডিমটাও অপশনাল, তবে দিয়ে দিলে এই নাস্তার পরিপূরকটা সম্পূর্ণ হয়ে যায়, খাদ্যের সম্পূরকটা হয়ে যায়। দিয়ে ভালো করে বিট করে নেব। বিট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পানি ব্যবহার করব, খুব বেশি না, সামান্য। আমি এখানে খুব অল্প পরিমাণে বানাবো, এজন্য পানি দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ভালো করে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা। তো এখানে চালের গুঁড়া ব্যবহার করতে হয়, আমি ময়দা নিচ্ছি। আমি এখানে অল্প অল্প করে টোটাল 1.25 কাপ ময়দা ব্যবহার করেছি। এখানে বিট করে নেওয়ার ব্যাপারটা যার যার কাছে যেমন ভালো লাগে ঠিক সেরকম। আমি এখানে একটি চামচ দিয়ে বিট করছি। আর বিট করার সময় খেয়াল রাখতে হবে যেন এর ভেতরে কোনো আটার দলার তৈরি না হয়, যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে বিট করে নিতে হবে। এটা কিন্তু অল্প তেলেও করা যায় আর তেল একটু বেশি দিয়েও করা যায়। তো এর প্রধান উপকরণ হচ্ছে চালের গুঁড়া। যে কোনো চাল হলে হবে তা না, এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। আর এই আতপ চালের গুঁড়া দিয়ে লবণ দিয়ে যেটা বানানো হয় এটার নামই কোথাও চাপাটি, কোথাও বলা হয় ধাপড়া, কোথাও বলা হয় চড়া পিঠা। বিভিন্ন নামে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে এটা খেয়ে থাকে, কোনো কোনো অঞ্চলে এগুলো চিনেও না। আবার কোথাও এটাকে ময়দা দিয়ে গুলে রুটির মতো করে ভেজে বলা হয় গোলা রুটি। তো যেটা বলে রাখেন, এটা আমি এভাবে বানিয়ে থাকি, প্রায় দিনই বানাই। এমনও হয় যে রোজও বানাচ্ছি, যখন আমার আটা ময়ান করে রুটি বানাতে ভালো লাগে না বা সাথে কোনো ভাজি করতে ভালো লাগে না, এভাবে করে খেয়ে নিই। এবার চলে যাব ভাজতে। একটি ফ্রাই প্যান নিলাম, নিয়ে এখানে অল্প করে তেল দেব। দিয়ে তেলটা কড়াইতে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে তারপরে কড়াইটা বেশ গরম হয়ে যাবে, মিডিয়াম গরম হবে, মানে একদম তাতানো গরম না,
সেই পর্যায়ে গেলে এর মধ্যে আমি একটি হাতায় করে এভাবে দেওয়া প্রত্যেকবার দেওয়ার আগে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে হাতায় করে দিয়ে দেব। দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করেছি, কিন্তু একদম সুন্দর গোল হয়নি। তো এভাবে করে পুরোটা গোল করে নিতে হবে। প্রথমটা আমি ঢেকে তৈরি করে দেখাচ্ছি। ঢেকে তৈরি করলে এটা একটুখানি ফুলবে আর এটা সফট থাকবে। আর এই সফট থাকা আর যদি আপনি না ঢেকে তৈরি করেন, সেটা মূলটা কিন্তু ঢাকা হয় না, না ঢেকেই করা হয়, তো সেটা কিন্তু খেতে মজা লাগে এই ঢেকে করাটার থেকে। তো ভিউয়ার্স, রান্নাটা কি সহজ মনে হলো? ভালো লাগলো? যদি লেগে থাকে তবে সাবস্ক্রাইবার না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী রান্না পাওয়ার জন্য। আর আমার পেজ নাহিদ সুইটস অ্যান্ড ক্রাফটে লাইক দিয়ে রাখবেন। তো দুপাশে সুন্দর ব্রাউন করে এটাকে ভাজতে হবে, তবে এটার টেস্ট আসবে। আর এটাকে আমরা বাসাতে বলি ডিজিটাল রুটি, মানে এটা গোলা রুটি প্লাস ধাপড়ার থেকে একটু আলাদা বা চটা পিঠার থেকে একটু আলাদা। আর সেই সাথে আমি যেহেতু এর মধ্যে সব রকম মশলা দিয়েছি, আর এসব মশলা না দিয়েও এটা করা যায়। আবার যদি কেউ ডায়েট করতে চান, তবে একটা ডিমের মধ্যে অল্প কিছু ময়দা দিয়ে কিছু সবজি কুচি দিয়ে এটা তৈরি করতে পারেন, তাহলে রাতের একটা খাবার হয়ে যাবে। অল্প তেলে তাওয়ায় এরকম করে ভেজে নেবেন, সেক্ষেত্রে এটা কিন্তু একটা আদর্শ খাবার হয়ে যাবে, যে যেটাকে যেভাবে তৈরি করেন। তো এটা আমি সবসময় বলে থাকি, আমি আমার রেগুলার রান্নাকে এখানে প্রেজেন্ট করি। তো এটাও আমার একটা রেগুলার রান্না, যেটা আমার কম কষ্টে আমি বানিয়ে থাকি। আর হাতের কাছে থাকা এই সমস্ত উপকরণই ঘরেই থাকে, এটার জন্য আলাদা করে কিছুই করতে হয় না। তো এটা একটি অন্যরকম একটি অথেন্টিক খাবার। এই খাবারটা বাসাতে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই চটা পিঠা বা চাপাটি বা ধাপড়া, যে নামেই বলেন, এটা আমাদের অঞ্চলে ছিল অনেক আগে। পরিবারে একান্নবর্তী পরিবারে অনেক সময় দেখা যায় যে তরকারি আছে কিন্তু ভাত শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা বানিয়ে তরকারি দিয়ে খেয়ে নেওয়া হতো। অনেক সময় দেখা যাচ্ছে যে মজা করে গোশের ঝোল আছে, চালের রুটি করার থেকে এটা নিজেরা চটার মতো করে বানিয়ে রুটি দিয়ে খাওয়া হচ্ছে, গোশ দিয়ে খাওয়া হচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন আয়োজনে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। আর এখন এটাকে গোলা রুটি বলা হয়। অনেকে রুটি বানাতে কষ্ট হয়ে যায়, তারা এভাবে করে আটা এবং ময়দা যে কোনো একটা দিয়ে লবণ দিয়ে গুলিয়ে এভাবে করে ভেজে সেটাকে বলে গোলা রুটি। তো যেভাবেই করুন, তবে আমি এটা দিয়ে করেছি মশলা দিয়ে। কতগুলো মশলা দিয়েছি, সব মশলা যে দিতেই হবে তেমনটি নয়। তো এই আমার আজকের রেসিপি। আর ভিডিওটি কেমন লাগলো এটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি মনে করি অনেকেই এর সাথে পরিচিত, যারা পরিচিত নয় তারা এভাবে করে দেখবেন। হাতের কাছে থাকা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস হাতের কাছে থাকা। আর গুঁড়া মশলা, ভাজা মশলা এগুলো একদমই অপশনাল, এগুলো না দিলেও চলে। শুধু ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ছাড়া বা ডিম দিয়ে করে দেখবেন, সেটাও কিন্তু খেতে খারাপ লাগে না। তো এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এটা আমি প্রতিদিন দেখা যাচ্ছে আমাদের বাসাতে সকালে তৈরি করা হয়ে থাকে, এবং এটা দিয়ে প্রায় সময় রাতেও ব্যবহার করা হয়, যখন আমাদের রাতের ডিনারের জন্য অন্য কোনো কিছু খেতে মনে চায় না। বেশিরভাগ শীতকালে এরকম খেতে ভালো লাগে, যে পানিতে হাত লাগানো লাগে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সাথে। পরবর্তীতে হয়তো অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।